আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে নাকি কামেসেরি লাগবো? নিচে দারোয়ান কইল। হ্যাঁ, কাজের মানুষ তো লাগবে। তুমি সব কাজ পারবে? কি যে কন! সব কাজ পারুন না মানে সব কাজ পারুন। বাসন মাজা, ঘর মোছা, কাপড় ধোয়া, তারপরে হইল গিয়ে রান্না বান্না, এভরিথিং। আমি সব কাজে সেই রকম এক্সপার্ট। বাহ, তাহলে তো খুব ভালো। এসো, ভেতরে এসো। ময়না, ম্যাডাম, তোমার স্যারের জন্য এক কাপ চা বানাও তো। স্যারে চা খাইব? আচ্ছা, এখনই দিতেছি। যাই চাটা দিয়ে আসি। এমন কইরা যামো, চাই একটু গুছাইয়া যায়। এবার সুন্দর লাগতেছে। যাই, এবার স্যারের চাটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম, এই নেন আপনার চা। তুমি? ও হলো ময়না, আমাদের নতুন হেল্পিং হ্যান্ড। আচ্ছা, আমার অনেক কাম পড়ে রয়েছে রান্নাঘরে, আমি যাইগা। তুমি যে মেয়েটাকে কাজে রেখেছো, ওকে তুমি চেনো? হুটহাট যাকে তাকে রেখে দাও কাজে। এত বিশ্বাস করা ঠিক না, বুঝেছো? কখন কি চুরি টুরি করে পালাবে দেখো, তখন বুঝবে। ময়না, আপনি? তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেলে? আপনার বন্ধু সোহেল ভাইয়ের কাছ থেকে নিছি। আপনি আমারে বিয়া কইরা 6 মাস পরে সেই যে ঢাকা আইলেন, আর আমার একটা খোঁজ খবর নিলেন না। ময়না বাচ্চা আছে না মইরা গেছে একবারও জিগাইলেন না। আপনারে কতবার যে ফোন দিছি, খালি কয় বন্ধ বন্ধ বন্ধ। সোহেল ভাই আমারে কইছিল আপনি আর একটা বিয়া বসছেন। আমি বিশ্বাস করতে পারি নাই। যেই মানুষটারে নিজের সোনা গয়না বেচা চাকরির লাইগা টাকা দিয়া ঢাকা পাঠাইলাম, হ্যাঁ আমারে ভুইলা যাইয়া আর একখান বিয়া বসবো, আমি মানতে পারি নাই। কিন্তু এখন নিজের চক্ষুরেও আমি বিশ্বাস করবার পারতেছি না। আমারও এটা আপনি কেন করলেন? ময়না, আমি আর আগের মারুফ নেই। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমি এখানে ভীষণ ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও প্লিজ। আপনি না কইলেও আমি চইলা যাইতাম। কারণ কি জানেন? আপনি ওনার লগে ভালো আছেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বউরে কিচ্ছু কম না। কারণ আমার কাছে ভালোবাসা মানে হইল ভালোবাসার মানুষটা যেইটাই ভালো থাকে সেইটা করা। আমি কালই চইলা যাব, আর কোনো দিন আপনি এই ময়নার মুখ দেখতে পারবেন না। আর একটা কথা, আমি মইরা গেলেও আপনি কোনোদিন আমার মুখ দেখতে আসবেন না। ভালো থাকেন। আমার ভাঙা ঘরে ভাঙা সালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না ঢুইকা
হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে, কিন্তু কাছে আসে না। ময়না, বাহ ময়না, তুমি তো অনেক সুন্দর গান গাও। কি যে বলেন ম্যাডাম, ওই টুকটাক গাই আর কি। ম্যাডাম একখান কথা কই, আমার না আব্বার লাইগা খুব পরাণ পড়তেছে। আমি এই ঢাকা শহরে না থাকবার পারবো না। আমি সকাল হইলেই চলে যাই। পরাণ যদি পড়ে আমার তো আর কিছু বলার নেই ময়না, তবে তুমি থাকলে আমার অনেক ভালো হতো। ঠিক আছে, সব গোছগাছ করে নাও। মারুফকে না হয় বলবো তোমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে। না না, স্যারে আর ঝামেলা করণের দরকার নাই। আমি স্টেশন চিনি, একা একা চলে আইছি না, একা একা যাইবারও পারবো, কোনো অসুবিধা নাই। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমি ঘুমায় পড়তাছি। ও ম্যাডাম। ম্যাডাম, আমি আসি তাহলে। মাত্র 2টা দিন আপনার লগে ছিলাম, তাতেই যেই মায়া পড়ছে। আপনি অনেক ভালো মানুষ। জানেন ম্যাডাম, কিছু কিছু মানুষ দিনের পর দিন এক লগে থাইকাও মায়া জন্মায় না মনে। তারা কি আসলে মানুষ? যাই হোক, আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। স্যার, আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ময়না সেদিন বাড়ি ফেরেনি। চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে শেষ বিদায় নিয়েছিল। আমার ভাঙা ঘরে ভাঙা সালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পরে, হাত বাড়াইয়া ডাকে।